জমি শুধু মাটির নয়, জমি মায়ের মতো। যত ভাগ করো ততই টুকরো হয়ে যায় হৃদয়। বাবা মা দুজনেই চলে গেলেন। উঠোনটা যেন নিঃশব্দ হয়ে গেল। রবি বলে, আমরা তো একসাথে জমিটা সামলাবো। গোপাল ধীরে উত্তর দেয়, দাদা, এখন ভাগ না করলে চলবে না। হাওয়ায় ভেসে ওঠে শুধু পুরনো দিনের স্মৃতি। গোপাল, ছোটবেলায় মা বলেছিল জমিটা দুজনেই সামলাবো। না দাদা, জমি ভাগ না করলে শান্তি পাবো না। ভালোবাসা কাটে না, কিন্তু এরা মাটি কেটে ভাগ করছে, যেন সম্পর্কও ভাগ হয়ে যাচ্ছে। জমির এই দিকটা আমার হবে। মা নিজে বলেছিল, গোপাল, তুই সবসময় আমার কথা ভুলে যাস, এবার আমি ছাড়ব না। তুমি শুধু নিজের কথাই ভাবো দাদা। মায়ের কথা মনে রাখলে আজ আমরা এমন হতাম না। ঠিক তখনই আকাশ কেঁদে উঠল। বজ্রপাত যেন রাগ দেখালো, আর বৃষ্টি যেন মায়ের চোখের জল। দুই ভাই তাকিয়ে রইল বেজা জমির দিকে, যেখানে একদিকে মাটি, অন্যদিকে তাদের সম্পর্ক গলে যাচ্ছিল। আমরা কেবল ঝগড়াতেই মত্ত ছিলাম, জমিটা যে মায়ের মতো সেটা ভুলে গিয়েছিলাম। এখন বুঝি, মা বাঁচলে কাঁদত না শুধু ফসলের জন্য, কাঁদত আমাদের ভাঙনের জন্যও। গ্রামের বৃদ্ধ কাকু ওদের কাছে এসে মৃদু হেসে বললেন, জমি ভাগ করলে ফল মেলে না, ভালোবাসা ভাগ করলে সুখ মেলে। আমরা ভুল করেছি কাকা। এইবার থেকে সব কাজ আমরা একসাথেই করব ভাই। হ্যাঁ দাদা, মা নিশ্চয়ই এখন হাসছে আমাদের দিকে। তোমরা এক থাকলে ঘরও আলো পায়। তুমি ঠিক বলেছ নন্দিনী, যতদিন আমরা এক থাকব এই ঘরটা হাসিতে ভরে থাকবে। গল্পটা ভালো লেগে থাকলে লাইক দিও আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।